লাড্ডুতে পশুর চর্বি বিতর্কে নতুন জল পড়েছিল তিরুপতি মন্দির ঘিরে। দাক্ষিণাত্যের অন্যতম প্রভাবশালী এই তিরুপতি মন্দিরে লাড্ডুতে চর্বি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। খোদ এই বিতর্ক শুরু করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তারপরে পুরীর মন্দিরে ঠেকুয়া পরীক্ষা থেকে শুরু করে খাজা পরীক্ষার মতন ঘটনা ঘটে। এবার সেই তিরুপতি এলো আবারও প্রচারের আলোকে। তিরুপতি মন্দিরের প্রসাদে পোকা পাওয়ার অভিযোগ। পুণ্যার্থীরা এমনই অভিযোগ করছেন। তাদের দাবি, মন্দিরে পরিবেশিত যে প্রসাদ দেওয়া হয়েছে তাতে ঘুরে বেড়াচ্ছে পোকা। যদিও মন্দির কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ। তিরুমালা তিরুপতি দেবস্থানমের বক্তব্য, প্রত্যেক দিন কোটি কোটি ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। এর আগে কেউ এমন অভিযোগ পায়নি, তাই তাদের মন্দিরকে কালিমালিপ্ত করতেই এমন অভিযোগ করা হচ্ছে। তারা বলছেন এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। মন্দির কর্তৃপক্ষ এর জন্য দায়ী। সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়া, বলছেন পুণ্যার্থীরা। অন্য এক পুণ্যার্থী বলছেন, মস্তক মুন্ডন করার পর দুপুরে প্রসাদ গ্রহণ করি, তারপরে খেতে গিয়ে দেখি দই মাখা ভাতে চারিদিকে পোকা ঘুরছে। একজন নয়, প্রায় 15 জন এই ঘটনার সাক্ষী থেকেছেন। লাড্ডু বিতর্কে একদিকে যেমন নাজেহাল তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দির, এবার প্রসাদের মধ্যে পোকা পাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন করে চর্চা। একদিকে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে লাড্ডু নিয়ে উপযুক্ত তদন্ত করার, ঠিক সেই মুহূর্তে দই মাখা ভাতের উপরে মাছি এবং অন্যান্য পোকা নিয়েও সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করবার নির্দেশ দিয়েছে।